হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে 20 রমজান। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। রাস্তা ফাঁকা, এখনও রাস্তায় কেউ নাই। সবাই মনে হচ্ছে সেহরি টেহরি করে এখনও ঘুমাচ্ছে। সেহরি খেয়ে নামাজ কালাম পড়ে মানুষ নাই, কথাবার্তা নাই বললেই চলে। জানালাটা লাগাই দিয়ে ধুলাবালি আসবে, এখন তো ধুলার সময়। আর এই যে এখানে আমার ছোট বোন খেতে বসেছে, সে কালকে থেকে রোজা রাখবে। ও দোয়া করবেন, আমার ছোট বোন কালকে থেকে রোজা রাখবে। এখনো ভাত, তারপর ডাল চচ্চড়ি আর ঘি দিয়ে মেখে মেখে ভাত খাচ্ছি। কেমন? সব থেকে মজা হচ্ছে ঘি দিয়ে অনেক মজা লাগছে। ঘি সবারই পছন্দ। দেখো তুমি খাও, আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নিই। এখন বাজে প্রায় 11:40 মতো, অনেক লেট হয়ে গেছে। তো চলুন সব কাজগুলো সেরে ফেলি। আর আপনারা কালকে দেখেছিলেন আমি সোফা কাভারগুলো খুলেছিলাম। আজকে আমি সব সোফা কাভারগুলো ঢুকিয়ে নিব, কারণ অলমোস্ট এখন যেহেতু গরমের সময় সোফা কাভারগুলো খুব দ্রুতই শুকিয়ে যাওয়ার কথা। তো দেখবো সোফা কাভারগুলো শুকিয়েছে কি, শুকালে আবার খুলে নিব। তারপর ওই রুমটা গুছিয়ে নিব। কাল কিছুদিন আগে তো আবার 2টা চাদর তুলেছিল, চাদর চেঞ্জ করা হয়েছে 2 দিন আগেই, গত পরশু। তো আজকে আর চাদর চেঞ্জ করবে না। তো দ্রুত করে চলেন বেডরুমটা গুছিয়ে নিই। যে 2 কেজির মধ্যে একটা স্লাইস। মাংসের দাম বাড়ছে। হ্যাঁ, বাচ্চা খায় তো হাড় কম ছাড়ে আমাকে একটু। আর 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 আরেকটা ভালো দেখে করলাম চর্বি দেখতেছি। শিলা নিব না ভাই, আমি বাচ্চা শিলা খেতে পারে না। এটাও তো হাড়। এটা একটু তুলবেন, এটা প্লাস্টিকটা। এটা কতটুকু হবে? এটা পুরোটাই হাট। ভাই রাখেন, ভাই রাখেন। কতটুকু হবে এটা? আর দেখো ওইখান থেকে মিডিলেরটা। হ্যাঁ, মিডিলেরটা একটু বেশি হবে না? কতটুকু আছে মাপেরটা দেখে দিলাম। কতটুকু হয়েছে আমার?
থ্যাংক ইউ। চলো পেয়ারা নিয়ে আসলাম আজকে, দেখো বাজার থেকে পেয়ারাগুলো মাশাআল্লাহ ভালোই লাগছে আমার কাছে। এখন খাইতে গেলে বুঝবো যে অ্যাকচুয়ালি কেমন। আর এই সেই ভাইরাল বড়ই, যে বড়ই আমার প্রতিদিন খাইতাম, কিন্তু এখন যেহেতু যাইতে পারতেছি না, আনা হইতেছে না। এটা ভাইরাল বড়ই, ভাইরাল বড়ই, কি বড়ই? আপেল বড়ই। বাউকুল আর বাজার থেকে কি কি নিয়ে আসছি রান্নাঘরে যেয়ে শেয়ার করতেছি তোমাদের সাথে। এই মাছটা নিয়ে আসলাম আজকে, বাজারে বড় মাছের আকাল পড়ছে বুঝছো। এই যে এটা নিয়েছি হচ্ছে কাতল মাছ, মাছটা নড়তেছিল, ঠিক আছে প্যাক করবো আমি। মাছটা বড় না কিন্তু ছোট, 3.5 কেজি কি 3 কেজি এরকম। 3.5 কেজি বা 3 কেজি ছোট। আর এদিকে নিচি হচ্ছে এই যে মলা মাছ, আমার নিম্মির পছন্দের ছোট মাছ। বরকাটা খায় না, বরকাটাকে বাদ দাও, ইগনোর, জাস্ট ইগনোর। এটা কি পাবদা? আর স্বপ্নে গেলে যেটা আমি অলওয়েজ নিয়ে আসি, ও সুন্দরী মাছ। এই এই এটা ছিল। কি কি বলে যেন আরেকটা? এটা হচ্ছে বাঁশপাতা, আর এখানে বলে কাজলি, ঠিক আছে। আর এটা হচ্ছে মলা। এই আর নিচে মনে হয় একটা মাছ দেখলাম, এইটাই, এটা মলা মাছ ছিল। এই যে মলা মাছটা, এইটুকুই আজকে মাছের বাজার। আর মাংস নিয়ে আসছি, মাংসটা ওঠাও দেখি মাংসটা কেমন। এই যে স্বপ্ন থেকে মাংস। তোলো, মাংসটা যদিও আমি এখন রান্না করবো না। আড়াই কেজি মতো, পুরানা। হাড় ছিল তো, আমি বলছিলাম অনেকদিন এইটুখানি করে যে আমার হাড়টা একটু কমাইয়ে দিও, তো বললো যে আপু 200 গ্রাম কমাইয়ে দিলাম। এখন 200 গ্রামের মধ্যেও কতটুকু কমাইছে, এই যে হাড়ের পরিমাণ অনেক বেশি। পুরে আজকে থালা বাসন একবারে বেশি। আমার পরিচিত অনেক বেশি হাড়। দেখাই আমি হাড়গুলো আলাদা করি। 200 গ্রাম আলাদা করে তো। একটা পুরো বাটি ছিল, ওই যে মালই থাকে না, এটা যদিও ফুল না হাড় না, এটাও ফুল হাড় না, তবে ফুল মাংসও না, এই যে একটু হাড়। আর এইগুলো ফুল হাড়। এই যে এখানে একটু মাংস আছে, আর এগুলো মাংস, আর না হাড়ও আছে, এই যে এইটুকু হাড় আছে, এই যে হাড়। এগুলো দেখো, এগুলো ফুল হাড়। হ্যাঁ সবজি আসছে জানো, কি? ঢেঁড়স আনছি নতুন, পটল আনছি। দেখি কি কি সবজি আনছো। কলিজা ছিল না, হ্যাঁ না, দেখো কি কি পরে সবজি- ছিড়ব না। নতুন সবজি আনার চেষ্টা করছি। নিয়ে এসছো। আম্মু পটল আনছে, আজকে পটল ভাজবো। নিমি ধরো তো। পটল পোড়ান জিনিস 200 টাকা করে কেজি, পটল পোড়ান জিনিস, আমার তো পোড়ান লাগে না ভাই। শসা, পটল, পটলটা না আজকে ভেজো। ঢেঁড়স, মরিচ ভাজবা না? আর টমেটো, তাই না? ভালো ভালো বাজার করছো। অনেকদিন পর পটল আনলাম না? পটল নতুন উঠছে। আইনি আম্মু। 1 hour later.
এই যে বন্ধুরা ফিরে আসলাম ইফতারির আয়োজন নিয়ে। দেখো আমার বড় মেয়ে এখানে হচ্ছে ফল কাটতেছে, আমি ভাত বসাই দিয়ে গোসলে ঢুকে গেছিলাম। নিহা হচ্ছে ভাতের মাঠটা পাশায় দিয়েছে, আর এই যে নিম্মি বড়ই ধুইছে আর খেজুর ধুইছে, এই যে নিম্মির হাত। আর নিহা হচ্ছে শশা আর পেয়ারাটা কেটে নিচ্ছে। এই যে শশাটা কাটা হয়ে গেছে আর পেয়ারাটা কেটে নিচ্ছে। এরপরে নিহার কাজ হচ্ছে শরবত বানিয়ে নেওয়া। আর এখানে কি হয়েছিল জানো, এখানে হয়েছিল আমাদের মূল পুরা বাসার কারেন্ট চলে গেছিলো। আশেপাশে বাসায় দিয়ে মানে ফ্ল্যাটগুলোনে দেখি কারেন্ট আছে, পরে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ওরা বললো কারেন্ট আছে, মানে আমাদের এই যে দেখো চলে গেছে। মেন সুইচটা পড়ে গেছিলো নিচ থেকে, সেটা অন করে দিয়ে আসলাম। আর এই তো বানিয়ে নেওয়া হয়েছে শরবত। এই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন। তোমরা কে কী করেছো, কে কী খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভালোই লাগে। অবশ্যই তোমরা আমার সাথে কমেন্ট করে কানেক্টেড থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।